আমরা সেই সংগঠনের কর্মী। আমরা কখনো সাধারণ ক্ষমতার লোভে অন্যান্য বিধর্মীদের পূজাকে আমাদের রোজার সমান করতে পারি না। আমরা সেখানে ক্ষমতা হাতে পেয়ে অসৎভাবে রাতের বেলা মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করি না। আমরা দিনের বেলা হলের মধ্যে ঢুকে অছাত্রদের মতো ছাত্রদেরকে টর্চার করি না। আমরা সেই সংগঠন যেই সংগঠনের কর্মীরা রাতের আধারে অসহায় বনি আদমের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার পৌঁছে দেয়। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা সমস্ত মুসলমানদেরকে তাদের তাবেদার বানিয়েছিল, সর্বপ্রথম বালাকুটের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে উলামায়ে কেরামদের পক্ষ থেকে সেই বালাকুটের জমিনে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে নিজের শরীরের রক্ত বিলি দিয়ে নিজের জানকে কুরবান করে দিয়ে জিহাদের সফলতা এনেছিলেন এবং শহীদি তামান্না লাভ করেছিলেন। বাংলাদেশে যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে অন্যান্য সংগঠনের সাথে আমাদের তালাবাজি ইসলামিয়াকে কখনো তুলনা করা যায় না এবং আমরাও সেটা তুলনা করি না। কারণ আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং অন্যান্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এক নয়। আমরা যে সমস্ত মনীষীদের অনুসরণ করি, যে সমস্ত মনীষীগণ আমাদেরকে ছাত্র সংগঠন শিক্ষা দিয়ে গেছেন, তাদের একটি পরিচয় রয়েছে, তারা হচ্ছেন মুজাদ্দিদ। আর এই মুজাদ্দিদিনদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতি শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মুজাদ্দিদকে প্রেরণ করবেন, আর ওই সমস্ত মুজাদ্দিদিনরা এই জমিনে এসে আল্লাহর দ্বীনকে আবার নবায়ন করবেন। আমরা হচ্ছি সেই সমস্ত মুজাদ্দিদিনদের উত্তরাধিকার, সেই সমস্ত মুজাদ্দিদিনদের উত্তরসূরি। তাদের কাছ থেকে আমরা সংগঠন করা শিখেছি। ওনারা আমাদের দেখিয়ে গিয়েছেন কিভাবে আমরা সংগঠন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটি আয়াত পড়েছি, আপনারা শুনেছেন। আমরা যে সমস্ত মুজাদ্দিদিনদের অনুসরণ করে সংগঠন করি তাদের মধ্যে একজন মুজাদ্দিদ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছিলেন 1100 শতাব্দীতে। এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি। এরপরে 100 বছর পরে আরেকজন মুজাদ্দিদিনের যখন প্রয়োজন হলো এই ভারত উপমহাদেশের জমিনে, যখন বাদশাহ আকবর এবং তার পুত্র জাহাঙ্গীর সে দেশের তথা ভারত উপমহাদেশের মুসলমান এবং হিন্দুদের একত্রিত করে দ্বীন এলাহি নামক একটি মতবাদ চালু করে দিয়েছিল। এই মতবাদ চালু করে দিয়ে মুসলমানদের ঈমান নষ্টের খেলায় যখন নিমজ্জিত ছিল, তখন ভারত উপমহাদেশে অসংখ্য অগণিত উলামায়ে কেরামরা ছিলেন, আর কেউ মাথা উঁচু করে দাঁড়াননি। একজন দাঁড়িয়েছিলেন, সেই বাদশাহ আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে গর্জন দিয়েছিলেন, বাদশাহ আকবরের দ্বীন এলাহিকে বরবাদ করেছেন। তিনি হচ্ছেন আমাদের সিলসিলার বুড়ো বুজুর্গ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এর 100 বছর পরে এই আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতের জমিনে আরেকজন বুজুর্গকে প্রেরণ করেছিলেন, যিনি এই ভারতের জমিনে এমন একজন মুজাদ্দিদ ছিলেন, রাতের বেলায় তাহাজ্জুদ গুজার করতেন, আল্লাহর জিকির করতেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষের খানকার মধ্যে এসে এক জামাত নিয়ে তিনি জাকিরিনদের জামাত তৈরি করেছিলেন। রাতের বেলায় তিনি আল্লাহর জিকির করতেন, তাহাজ্জুদ করতেন, দিনের বেলায় জিহাদ করতেন, যাদেরকে হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার বলা হয়। সেই সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা সমস্ত মুসলমানদেরকে তাদের তাবেদার বানিয়েছিল, সর্বপ্রথম বালাকুটের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে উলামায়ে কেরামদের পক্ষ থেকে সেই বালাকুটের জমিনে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে নিজের শরীরের রক্ত বিলি দিয়ে নিজের জানকে কুরবান করে দিয়ে জিহাদের সফলতা এনেছিলেন এবং শহীদি তামান্না লাভ করেছিলেন। আমরা হচ্ছি সেই সিলসিলার মানুষ। এর পরবর্তীতে যেই মুজাদ্দিদ আমাদের রাহবার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এই আল্লাহর জমিনে, এই বাংলাদেশের জমিনে
কোরআন শরীফের শুদ্ধ তিলাওয়াত প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন। এই বাংলার জমিনে মানুষের অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত ঢেলে দেওয়ার জন্য সময়ে সময়ে যুদ্ধ জিহাদ করেছেন, মাঠে নেমে আন্দোলন করেছেন। আমরা সেই সংগঠনের কর্মী। আমরা কখনো সাধারণ ক্ষমতার লোভে অন্যান্য বিধর্মীদের পূজাকে আমাদের রোজার সমান করতে পারি না। আমরা সেই সংগঠনের কর্মী। আমরা ক্ষমতা হাতে পেয়ে আল্লাহ যেখানে বলেছেন সেখানে নামাজ কায়েম করো, যাকাত দাও, সৎ পথের আদেশ দাও, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। আমরা সেখানে ক্ষমতা হাতে পেয়ে অসৎভাবে রাতের বেলা মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করি না। আমরা দিনের বেলা হলের মধ্যে ঢুকে অছাত্রদের মতো ছাত্রদেরকে টর্চার করি না। আমরা সেই সংগঠন যেই সংগঠনের কর্মীরা রাতের আধারে অসহায় বনি আদমের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার পৌঁছে দেয়। এটা আমাদের মুজাদ্দিদিনরা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। এজন্য তালামিজি ইসলামের কর্মী ভাইরা, আপনারা এখানে এসেছেন, এখানে এসে জমায়েত হয়েছেন, এই শিক্ষা নিয়ে বের হয়ে যান। আমাদের যেই সিলসিলা, আমাদের যেই মাসলক, এই মাসলকের সিলসিলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত মুজাদ্দিদিনদের সিলসিলা। কাজেই আমরা কোন ক্যাম্পাস দখলের জন্য, কোন বাজার দখলের জন্য, কোন স্কুল মাদ্রাসা দখলের জন্য মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মুজাদ্দিদিনদের সিলসিলার দামনে থাকার তৌফিক দান করেন। যতদিন আমরা এই সংগঠন করব, এই সংগঠনে থেকে যেন আমরা মিথ্যা পরিহার করে সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন।